আলাইকুম। আমরা নিয়ে এলাম আবারও ছোট একটি বই রিভিউ, বই কথা আয়োজন। আজকে 7ম পর্ব। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, বইটির নাম ধূসরপত্র, একটি কাব্যগ্রন্থ, লেখক শামসুদ্দিন হীরা। আর বই সম্পর্কে তথ্য তুলে ধরবো আমি মঈন মুস্তালিম। আশা করি সকলে চেষ্টা করছি নিয়মিত আমাদের প্রকাশিত নতুন নতুন বইগুলো নিয়ে সামান্য করে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা যারা সারা বছর বই নিয়ে কাজ করতে চান, বই পড়তে চান, বইয়ের ব্যবসা করতে চান, তাদের জন্য আসলে তথ্যগুলো জানাটা খুব জরুরি। আর সবাই চারদিকে হতাশার গল্প, বই পড়া হচ্ছে না, কেউ বই নিচ্ছে না, কিনছে না। এই হতাশার ভিতরেও আমি স্বপ্ন দেখি বই নিয়েই মানুষের জীবন কাটবে। এক সময় হতে পারে সবাই আবার বইমুখী হবে। সেই বইমুখী হওয়ার স্বপ্ন নিয়েই আমি নিয়মিত কাজ করে যাচ্ছি এই বই কথার আয়োজন। তো আর দীর্ঘ না করে আমরা শুরু করে দিচ্ছি শামসুদ্দিন হীরার কাব্যগ্রন্থ ধূসরপত্র। এবং শামসুদ্দিন হীরা সম্পর্কে প্রথমে একটু পরিচিতি বলে নিচ্ছি, একটু ছবিটাও আপনাদেরকে দেখিয়ে নিই। শামসুদ্দিন হীরা সমকালীন বাংলা সাহিত্যের একজন প্রতিশ্রুতিশীল কবি। তার কাব্যিক দৃষ্টিভঙ্গি এবং শব্দশিল্প পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করে। প্রকৃতি, দেশপ্রেম এবং মানব মনের বিদ্রোহী স্পন্দন তার কবিতার প্রধান বিষয়বস্তু। তার তৃতীয় কাব্যগ্রন্থ ধূসরপত্র একটি অসাধারণ সৃষ্টিশীল প্রয়াস, যেখানে মিথ ও লোককথার আঙ্গিকে উঠে এসেছে জীবন ও সমাজের বাস্তবতার গল্প। শৈল্পিক কল্পনা আর গভীর অনুভূতির মিশ্রণে তিনি সৃষ্টি করেছেন এক অনন্য কাব্যিক জগৎ। জীবন ও প্রকৃতির নিবিড় পর্যবেক্ষণ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তার লেখনীতে প্রতিফলিত করেছেন প্রেম, বিরহ এবং আত্ম-অনুসন্ধানের চিরায়ত রূপ। ধূসরতার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা তার কাব্য ভাষার মূল বৈশিষ্ট্য। শামসুদ্দিন হীরা বিশ্বাস করেন কবিতা শুধু শব্দের কারুকাজ নয়, এটি মননের প্রতিবিম্ব, যা পাঠকের চিন্তা ও অনুভূতির জগতে পরিবর্তনের সূচনা করে। তার সাহিত্যিক যাত্রা বাংলা সাহিত্যে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে পাঠক মহল আশাবাদী। লেখকের প্রকাশিত গ্রন্থসমূহ: প্রেম দোহের কাব্য 2017, উদ্বাস্তু অন্ধকার 2018 এবং ধূসরপত্র 2025। গ্রন্থটি তার সাহিত্য প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বহন করে। এবার চলে আসি এই বইটি সম্পর্কে। বইয়ের ফ্ল্যাপে যা বলা রয়েছে এটা একটু আপনাদেরকে শোনাচ্ছি। ধূসরপত্র একটি কাব্যিক ভ্রমণ, যেখানে প্রকৃতি, দেশপ্রেম ও বিদ্রোহের অনুভূতিগুলো মিথ এবং লোককথার আবহে মিশে গেছে। প্রতিটি কবিতার পংক্তি যেন জীবন আর স্বপ্নের এক অসীম বিস্তার। এই কাব্যগ্রন্থে শামসুদ্দিন হীরা বুনেছেন এক অনন্য শিল্প ভাষা, যেখানে ধূসরতার মোড়কে লুকিয়ে আছে জীবনের উজ্জ্বল রং। কখনো প্রকৃতির নিস্তব্ধতার বিদ্রোহের সুর গেয়ে ওঠে, কখনো দেশপ্রেমের কোমল স্পর্শে বেজে ওঠে একটি নতুন ভোরের গান। গ্রন্থের প্রতিটি কবিতা পাঠককে এক নতুন পৃথিবীতে নিয়ে যায়, যেখানে প্রকৃতির রহস্যময় রূপ, স্বাধীনতার আকাঙ্ক্ষা, মানব মনের অদম্য শক্তি একত্রিত হয়ে সৃষ্টি করেছে এক অপরূপ কাব্যিক জগৎ। ধূসরপত্র শুধুমাত্র একটি কাব্যগ্রন্থ নয়, এটি এক প্রতিফলন, যা আমাদের পরিচিত পৃথিবীর বাইরে একটি ভিন্ন অনুভূতির পথ চলা। এটি পাঠকের হৃদয়কে আন্দোলিত করবে, ভাবনার দরজাগুলো খুলে দেবে। শামসুদ্দিন হীরা ধূসরপত্র হলো সময় ও স্থান অতিক্রম করে অনুভূতির এক অবিস্মরণীয় যাত্রা। এই চমৎকার প্রচ্ছদটি করেছেন প্রচ্ছদশিল্পী চারু পিন্টু, এবং এই বইটিতে পৃষ্ঠা সংখ্যা 64 এবং এখানে 100 গ্রাম অফসেট কাগজে মুদ্রিত বইটি, এবং চমৎকার বোর্ড বাঁধাই এবং আর্ট কার্ড কভার, চমৎকার কোয়ালিটিতে এই বইটি আপনারা পেয়ে যাবেন মাত্র 250 টাকায়। 250 টাকায় এই বইটি পাওয়া যাবে। আর এই বইটিতে আমি কয়েকটি শিরোনাম অন্তত আপনাদেরকে জাস্ট শুনিয়ে দিতে চাই। মনস্তাত্ত্বিক মেটাফোর, প্রেমের সূত্রাবলী, নৈরিতের স্রোতে ভেসে যায় বসন্ত, অজস্র পথের গর্ভে নির্লিপ্ত বাংলার গল্প, বিস্তৃত ঋতুর মায়া, চন্দ্রালোকের নিঃশব্দতা, শরতের শারদাময়ী, পুনরুত্থিত পুনর্জীবন, গণতন্ত্রের গিরিখাত, মহাকাব্যিক আর্তনাদ, অমীমাংসিত পথ, প্রাগৈতিহাসিক ফসিল, যৌনতার রুজনামচা, বৈজ্ঞানিক মেটাফোর, পরাবাস্তব শরীর, দুর্জয় পুরাণের গান, যৌগ রসায়ন মিথস্ক্রিয়া।
এরকম আরো অনেকগুলো কবিতা রয়েছে। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। আমি ওনার যে মূল কবিতাটি দূষণপত্র, এটির কয়েকটি লাইন আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। প্রলম্বিত সময়ে বসে আধার দেখি, আহ্নিক সময় ধারণ করে না সূর্য, আমার তো আসেনি উপরদের আশপাশ, সন্ত্রস্ত নারী শিশু, কর্মস্থল বাসাবাড়ি, বাস লঞ্চ অনিরাপদ, শকুন শৃগালে অন্তঃস্থল। এরকম করে আসলে আমাদের এই কবিতাটা এগিয়ে গেছে। চমৎকার। এবং শেষের দিকে আছে, উচ্ছৃঙ্খল নির্বোধেরা রাজদণ্ড ধরে হুল্লোড় করে, এসব আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তো আমি ধন্যবাদ জানাই দূষণপত্রের কবি শামসুদ্দিন হীরাকে। আপনারা বইটি যদি সংগ্রহ করতে চান অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে। এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো অনলাইন শপে অর্ডার করতে পারেন। আপনারা প্রতি একদিন পর পর আমি এই গ্রুপে লাইভে আসব প্রতিভা প্রকাশের বইগুলো নিয়ে। আপনারা যারা প্রতিভা প্রকাশকে ভালোবাসবেন অবশ্যই বই পড়বেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের প্রচারণা সহযোগী হবেন। তো আর দীর্ঘ করছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।